যেহেতু কোনো যেমন অ্যাক্সিডেন্ট না হয়, এই জায়গায় একটা সেন্সর দেওয়া আছে, পথে যদি কোনো কিছু হয় অটোমেটিক সেন্সরটা ঘুরে যাবে। অপরিচিত কোনো জায়গায় যদি লোকটি চলে যায়, তখন এই যে এই বাটনটা যদি প্রেস করে তাকে যে গাইড করে তার কাছে একটা সিমে একটা নোটিফিকেশন চলে যাবে যে এরকম এরকম জায়গা আছে, হেল্প মি। এটা সাধারণ হুইলচেয়ার যেরকম এটা এরকমই হবে, কিন্তু বাট এটার ভিতর ডিফারেন্ট 3টি আইটেম থাকবে। যেরকম এদিকে এই জায়গায় একটা জয়স্টিক দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। এই জয়স্টিক যদি আমরা সামনের দিকে দেই, এটা সামনের দিকে চলতে শুরু করবে। যদি ব্যাকে দেই, ব্যাক যাবে। ডানে দিলে ডানে যাবে, বামে দিলে বামে যাবে। যদি লোকটি প্যারালাইসিস হয়ে হাতও প্যারালাইসিস হয়, তাহলে সে ভয়েসে বলতে পারবে। ভয়েসে বললে ভয়েসে যদি ডানে বলে ডানে যাবে, সোজা বললে সোজা যাবে। এবং অন্ধ যারা তারা ধরেন এই জায়গায় একটা জিপিএস দেওয়া আছে, সে লোকেশনটা এই জায়গায় বলার পরে এটা চলতে শুরু করবে, অটোমেটিক চলতে শুরু করবে। এই বাটনটা খালি ক্লিক করলেই হবে। যাওয়ার পথে যেহেতু কোনো যেমন অ্যাক্সিডেন্ট না হয়, এই জায়গায় একটা সেন্সর দেওয়া আছে, পথে যদি কোনো কিছু হয় অটোমেটিক সেন্সরটা ঘুরে যাবে, চলবে না, চাকা বন্ধ হয়ে যাবে। এটা কি আপনারা নিজেরা তৈরি করেছেন? জি। কত টাকা খরচ, কিভাবে? হ্যাঁ, খরচ বলতে গেলে বেশি হয় না, খরচ অল্প কিছুই খরচ হয়েছে না। আচ্ছা, এটা যদি বৃহৎ আকারে প্রোডাকশন করতে চায় কেউ, এটা নিয়ে আপনাদের পরিকল্পনা? হ্যাঁ, বাজারে ছাড়ার মতো। হ্যাঁ, আমাদেরও এটা আছে, বাজারে যদি ছাড়তে হয় তাহলে এটা সম্পূর্ণ বাংলাদেশি এটার ভিতরে রাখছি সব কিছু। যদি এইভাবে ছাড়তে হয় তাহলে বেশি লাগবে না, আপনার 30,000-এর ভিতরে পারা যাবে, 30-35 এমন। বাজারে কিন্তু অনেক হুইল চেয়ার আছে, অন্য হুইল চেয়ার থেকে এটার বৈশিষ্ট্যটা একটু আলাদা কেন মনে হচ্ছে? এটার বৈশিষ্ট্যটা আলাদা, এরকমই একটা ডিফারেন্ট, কিন্তু এটা বাইরে প্রোডাক্ট এরকম একটা প্রোডাক্ট বানানো হয়েছে, কিন্তু ওটা শুধু জয়স্টিক আছে আর পিক আপের সিস্টেম আছে ভাইয়া, কিন্তু এইটা নাই। এই যে মানে কথা বলে মাউথটা নাই, আর এই যে অন্ধ লোকের জন্য যে সেন্সরটা, এই সেন্সরটাও নাই। এবং এটা বাসা থেকে, এবং এটা অপরিচিত কোনো জায়গায় যদি লোকটি চলে যায়, তখন এই যে এই বাটনটা যদি প্রেস করে তাকে যে গাইড করে তার কাছে একটা সিমে একটা নোটিফিকেশন চলে যাবে যে এরকম এরকম জায়গা আছে, হেল্প মি, এরকম একটা নোটিফিকেশন যাবে। এবং এটার যদি ব্যাটারিতে দিছি আমরা, তাও যদি ব্যাটারি যেমন পথে বন্ধ না হয়ে যায়, এই কারণে আমরা সৌর প্যানেল দিয়ে রাখছি। দেখেন, সৌর প্যানেল দিয়ে রাখছি। এই সৌর প্যানেলে অটোমেটিক চার্জ হতে থাকবে। দেখেন, আমরা যদি এখানে এই যে সৌর বাটন এটা যদি প্রেস করি, দেখবেন যে এই বাতিটা জ্বলে উঠবে। এই যে বাতিটা জ্বলে উঠবে, এখন চার্জ হচ্ছে। আবার যদি এটা আমি অফ করে রাখি, বন্ধ হয়ে যাবে। এটা অন করলে হবে। আমরা মনে করতে পারি এটা একটা স্মার্ট। জি জি। এটা নিয়ে আপনারা ভবিষ্যৎ পরিকল্পনা? এটা নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমি তো এখানে আমাদের আরও টিমমেটও আছে, আমাদের সবারই এটা খেয়াল, এটা বাস্তবে আমরা রূপ দেব। যারা বাংলাদেশের মধ্যবিত্ত যারা তাদের ভিতরে যেমন তাদের বাজেটে যেরকম থাকে, এই কারণে আমরা চেষ্টা করতেছি। কোন জায়গা থেকে আসছেন, আপনাদের পরিচয়টা বলেন। আমি মোহাম্মদ মাশফিক আলম মাহি, আমার বাসা ভোলা জেলার বরণউদ্দিন উপজেলায়, বড়মানিকা ইউনিয়নে, হাওলাদার বাড়ি আমাদের। আমি অধ্যয়নরত আছি বরণউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ, ইন্টার প্রথম বর্ষে বিজ্ঞান বিভাগে।